আমরা উল্টো দিকের মানুষগুলোকে সবসময় জ্ঞানের মধ্যে রাখি এবং সাবধান করতে থাকি। কিন্তু সত্যি কথা বলতে কি হয়তো সময়ের অভাবে বা যাই হোক সেইজন্য হয়তো মানে সবটা মানা সম্ভব হয়ে ওঠে না। তবে চেষ্টা করি, অবশ্যই চেষ্টা করি যে ব্যালেন্স খাবার খেতে এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে প্রোটিনটা ইনটেক করতে বেশি মা মানে প্রয়োজন বোধ করি যে প্রোটিন ইনটেকটা বেশি রাখার জন্য এবং তার সঙ্গে যতটা হয় ন্যাচারাল ফুড যেখান থেকে ভিটামিন, মিনারেলস এগুলো পাবো সেই জিনিসটা যতটা হয় মেডিসিনটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি এবং তার জন্য স্কিন এবং হেয়ারও যাতে বেটার থাকে আ সেটার জন্য খাওয়ার উপরেই ডিপেন্ড করি। আ বিউটি পার্লারে সত্যি কথা বলব বছরে একবার যাই কিনা সন্দেহ আছে। মানে এইসব কারুকার্যের জন্য আরকি। তো আমার কাছে যেটা মনে হয় ডায়েটটাই এসেনশিয়াল এবং সেটার সঙ্গে যেটুকু এক্সারসাইজ পারি করি অবশ্যই সেটা করা উচিত। কিন্তু হয়তো ওই যে বললাম সময়ের খাতিরে হয়তো করে উঠতে পারি না। কিন্তু চেষ্টা করি। তবে প্রাণায়াম, মেডিটেশন এটা অবশ্যই রোজ করি। আর তার সঙ্গে ক্রেভিং তো হয় অবশ্যই। আমাদেরও ক্রেভিং হয়। আমাদেরও তো স্ট্রেস থাকে। মানে আপনাদের ভালো রাখার তাগিদেও একটা স্ট্রেস থাকে। তো সেখানে চেষ্টা করি ভালো খাবার বা একটু মানে যেটাতে খুব ক্ষতি হবে না, এরকম কোনো খাবার স্কিপ মানে ভালো খাবারের পাশাপাশি একটু স্কিপ করে যখন অন্য খাবার খাই, তখন সেই তার মধ্যেও যেটুকু ভালো সেই খাবারটা খেতে এবং আমি যেটা মনে করি যে আমি যদি আমার মনটাকে চাঙ্গা রাখতে পারি, তাহলে কিন্তু আমার শরীরটাকেও চাঙ্গা রাখতে পারবো এবং সেইজন্য আমি আরেকটা জিনিস গোপন সূত্রে বলে রাখি যেটা আমি বলি সবসময় যে বায়োলজিক্যাল এজটা এজ নয়। দেখে যেটা মনে হচ্ছে সেটাই কিন্তু আপনার আমার এজ। তো সুতরাং ব্যালেন্স ডায়েট আমিও খাই, আপনারাও খান। প্রোটিন ইনটেকটা সবকিছু মিলিয়ে যতটা দরকার সেটা করুন এবং মনটাকে ফুরফুরে রাখুন। থ্যাংক ইউ।